একটা ভিডিও বানিয়ে ফেললাম শরীর সাহেব মিষ্টি সাহেব ওটা নিয়ে খুব আলোচনা চলছে, পক্ষের কথা আছে, বিপক্ষের কথা আছে, সব কথা নিয়ে যেটা যে দল জয়ী হয় বিজয়ী হয় তাদের সকলকে শুভকামনা। আসসালামু আলাইকুম। শরীর সাহেব কোটার আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন করছেন, কোটা যাতে না থাকে থাকে আপনারা পরবর্তীতে আসবেন, এসে চাকরি টাকরি সব সুযোগ সুবিধা সব কিছু যাতে ভালো পাওয়ার সেজন্য আপনার এই যে কোটা আন্দোলনে আবু সাইদের কী হবে? ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এই যে কোটা বিরোধী বা কোটা নিয়ে এত আন্দোলন, এত সমালোচনা, এত মারামারি, এত যুদ্ধ বিগ্রহ, সেই 52 ভাষা আন্দোলনের মতো আমরা তো আর এই প্রজন্মের ছেলেমেয়েরা 52 ভাষা আন্দোলন দেখিনি, কিন্তু আমরা দেখলাম যে কোটা নিয়ে এই যে পরিমাণে হানাহানি চলতেছে, পুলিশ গুলি করতেছে আবু সাইদ তার তাজা প্রাণ ঝরে দিল। আমরা 18-র বুকে নেমে আসুক আবারও সেই 52। তো আমরা কিন্তু সেই দুর্দিনের কথা কিন্তু আমরা ভুলে যাইনি। আজকে ছাত্রলীগ তারা করতেছে, ঠিক আছে, আমি ছাত্রলীগ মানলাম, তারা ছাত্র সমাজ, তারা ছাত্রলীগ করুক, কিন্তু দিন শেষে তাদেরও কিন্তু একটা চাকরির দরকার। সবাই তো আর সাধারণ সম্পাদক সভাপতি হতে পারবে না। এত কর্মী তারা কি করবে? তাদের তো একটা চাকরি দরকার, তাদের তো একটা কর্মসংস্থান দরকার, তাদেরও তো পরিবার আছে, মা বাবা আছে। আমি আমার জায়গা থেকে বলতেছি না, আমি আমার সবার জায়গা থেকে বলতেছি যে সবারই তো দিন শেষে একটা প্রত্যাশা আছে যে আমি এই জায়গায় যাব। কিন্তু আমরা যদি সেই চাকরির জায়গাটা যদি হারিয়ে ফেলি, সেই মুক্তিযুদ্ধ যারা তারা প্রত্যেক মাসে 20,000 বা সামথিং কিছু টাকা পায়, এইটা দিয়ে তারা চলে। তাদের যারা ছেলে আছে তারা চলতেছে, তাদের ছেলেরা তো নাতি থেকে পুঁতি পর্যন্ত যদি এই কোটাটা যদি চলে আসে, তাহলে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা চাকরি বা করবে কীভাবে বা পদ পাবে কীভাবে? আমাকে কথা বলার জন্য ধন্যবাদ। সুন্দর বক্তব্য দিয়েছেন, ধন্যবাদ। বিশেষ পরীক্ষায় আমার কথা ছিল হচ্ছে ওনার কথা যুক্তি আছে, পক্ষে কথা আছে, বিপক্ষে কথা আছে, সবই কথা আছে, নিউট্রাল বিপক্ষের মাঝামাঝি কথা আছে। আমার কথা আছে আবু সাইদের কী হবে? আবু সাইদ যে মারা গেল, এখন তিনি আছে কোটার আন্দোলন করে মারা গেছেন, তাহলে আন্দোলনকারী যারা সেই পক্ষ তাকে ভর্তুকি দেবে। একটা বড় সে যে কষ্ট পেয়েছে, তাহলে যারা কোটা আন্দোলন বিরোধী পক্ষ, সেই পক্ষ যেন আবু সাইদকে মানে আন্দোলন করে সে যে আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, সেটা যেন বৃথা না যায়। আবু সাইদের যে তিনি যে মানে শহীদ হয়েছেন সেটা যেন বৃথা না যায়, সেজন্য তাকে যথোপযুক্ত তার পরিবারকে সমপরিমাণ মর্যাদা দেওয়ার জন্য অর্থনৈতিক সাহায্য জরুরি। দ্বিতীয় কথা আছে সরকার পক্ষ থেকেও তিনি একটা ভালো ক্ষতিপূরণ তাকে দেওয়া উচিত, তাহলে এই ক্ষতিগ্রস্তটা এই পরিবারটা ব্যালেন্স করতে পারে। এই জিনিসটার জন্য আমরা কিন্তু আবু সাইদের পক্ষ, তিনি কষ্ট করে শহীদ হয়ে গেছেন, সম্মানার্থে তাকে সব কিছুই করবেন, সাথে অর্থনৈতিক ব্যাপারটা যেন ভুলে না যাওয়া হয়। যাতে এ আন্দোলন করে যারা ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে, বর্তমানে তারা যেন তাদের পারিশ্রমিক ন্যায্য মূল্য যেন পান, সেজন্য সকলকে শুভকামনা। আর কোনো কথা আছে সেই কিছু বলতে চাই? ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনাদের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।